বাংলা। আর বেটার বাংলায় বেতার বাংলা। নমস্কার, বেতার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি গোপা, আমার সঙ্গে রাজীব আছে। আজকে আপনাদের জন্য অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে এসেছি, সেটা ধীরে ধীরে বলবো। কেমন আছেন আপনারা? হ্যালো রাজীব। হ্যালো, কি খবর? নমস্কার, আমি রাজীব। আজকে আবার এসেছি শনিবারে আপনাদের কাছে। আর আমাদের সঙ্গে আজকে আছে আমাদের একজন স্পেশাল গেস্ট, আমাদের বন্ধু, আমাদের একজন শ্রোতা, নিউ ইয়র্ক থেকে এখানে এসছেন। উনি হচ্ছেন মিস্টার জয় মন্ডল। হ্যালো জয়। হাই, নমস্কার। জয়, আপনাকে আমাদের স্টুডিওতে অনেক স্বাগত। ধন্যবাদ আপনার সময় বার করে আমাদের সাথে এখানে জয়েন করার জন্য। ওয়েলকাম টু বেটার বাংলা। ধন্যবাদ। ধন্যবাদ। জয় আসলে আমাদের প্রোগ্রাম নিয়মিত শোনে। নিউ ইয়র্ক থেকে ওটা কাজে এখানে এসছে হিউস্টনে। আমি ধরে নিয়ে এসছি ওকে। আর ছোট্ট করে বলে দিই, জয়ের খুব ইন্টারেস্টিং লাইফ। জয় বেসিক্যালি হি ইজ আ প্রফেশনাল ফটোগ্রাফার। মানে হিজ লাইভলিহুড ইজ প্রফেশনাল ফটোগ্রাফি, বাট ফর আ ভেরি লং টাইম, অনেক দিন ধরে 17 years, হি হ্যাজ বিন আ গ্লোব ট্রটার অন এ সাইকেল, বাইসাইকেল। এবং সেই সূত্রে জয়, তুমি তো আগে টেক্সাসে এসছো নাকি? আমি টেক্সাসে প্রথম আসি 1985 জানুয়ারি। ওকে, বাইসাইকেল। বাইসাইকেল, ইয়েস। তারপরে অবশ্য জয় এখানে ছিল। আমরা আরো জয়ের সঙ্গে কথা বলবো, কথা শুনবো। গোপা, আমাদের প্রোগ্রাম চলাকালীন তুমি কি করছো এখন? ঠিক আছে, যেরকম যেমন ভাবে আমাদের অনুষ্ঠান শুরু হয়, একটা গান বাজিয়ে অবশ্যই আপনাদের গান দিয়ে অনুষ্ঠান শুরু করবো। আপনারা আমাদের শুনতে পাচ্ছেন www.betterbanglaus.com আর আমাদের ফোন নাম্বার 2819839292। কুইজ আছে তো আজকে? কুইজ আছে। ঠিক আছে, আপনারা কোমর বেঁধে বসুন। গান আছে, নাটক আছে, জয়ের ইন্টারভিউ আছে, নিউজ আছে, কুইজ আছে, কত কিছু আছে। আপনারা চা কফি নিয়ে বসে পড়ুন, আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে। এরপরে যে গানটা বাজাচ্ছি সেটা হচ্ছে দেবব্রত বিশ্বাসের গলায়। দেবব্রত বিশ্বাসের গলায় আমরা সবাই মোটামুটি রবীন্দ্রসঙ্গীত শুনেই অভ্যস্ত, এবং আমি তো এখন অব্দি কারোর কাছে শুনিনি যে ওনার দেবব্রত বিশ্বাসের গান ভালো লাগে না। কিন্তু এই গানটা আপনারা হয়তো শুনে থাকবেন শ্যামল মিত্রের গলায়, কিন্তু দেবব্রত বিশ্বাস গেয়েছেন সলিল চৌধুরীর কম্পোজিশন, যদি কিছু আমারে শুধাও। গানের মিউজিকটা শুধু স্যাক্সোফোন আর পিয়ানোর উপরে। অ্যামেজিং মিউজিক, আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেবব্রত বিশ্বাসের কণ্ঠে যদি কিছু আমারে শুধাও। যদি কিছু আমারে শুধাও, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া নাও। যদি কিছু আমারে শুধাও, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া নাও। যদি কিছু আমারে শুধাও। ওই আকাশ নত, যুগে যুগে সংযত, নীরবতায় অবিরত, কথা বলে গেছে কত। ওই আকাশ নত, যুগে যুগে সংযত, নীরবতায় অবিরত, কথা বলে গেছে কত। তেমনি আমার বাণী সৌরভে কানাকানি, তেমনি আমার বাণী সৌরভে কানাকানি। যদি ভ্রমরাগ সে ব্যথা বুঝিয়া নাও, যদি কিছু আমারে শুধাও।
অন্তরে যদি কোনো মন করে বোবায় প্রাণের ব্যথা বোঝানো যে তবু তারে অন্তরে অন্তরে যদি কোনো মন করে বোবায় প্রাণের ব্যথা বোঝানো যে তবু তারে কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি কবির কবিতা ছবি তুলি দিয়ে আঁকা ছবি কিছু নয় তার কাছে এটুকু বুঝিয়া না যদি কিছু আমারে সুধা কি যে তোমারে তব নীরবে চাহিয়া রহ না বলা কথা বুঝিয়া না যদি কিছু আমারে সুধা আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেটার বাংলায় 1460 AM এ হিউস্টন থেকে। আর আপনারা আমাদের শুনতে পান ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে www.betterbanglaus.com। তাছাড়া যদি আপনাদের স্মার্টফোন থাকে আপনারা অ্যাপ ডাউনলোড করতে পারেন। অ্যাপটার নাম টিউন ইন, TUNEIN। টিউন ইন করে আপনারা 1460 বা KBRZ যদি খোঁজেন এই রেডিও স্টেশনটা পাবেন। যাই হোক, আমরা গোপাল একটা ছোট কুইজটা দিয়ে দিই, তারপর আমাদের জয়ের সঙ্গে কয়েকটা কথা বলি। শিওর শিওর, আজকের প্রথম কুইজটা খুব সোজা প্রশ্ন। শুনি। আমাদের ফোন নাম্বার আপনারা জানেন 2819839292। মাইকেল জ্যাকসনের মৃত্যু হয় 2009 সালে। হাউ ওল্ড ওয়াজ মাইকেল জ্যাকসন when he died in 2009? মাইকেল জ্যাকসনের মৃত্যুর সময় তার বয়স কত হয়েছিল? চয়েস দিচ্ছ? চয়েস দেবো? প্লিজ। ওকে, A 55, B 60, C 45, D 50। 55, 60, 45 বা 50 এর মধ্যে মাইকেল জ্যাকসনের মৃত্যুকালে কি বয়স হয়েছিল? আপনারা ভাবুন আর ফোন করুন 2819839292। ততক্ষণ আমরা জয়ের সাথে একটু গল্প করি, সেই গল্প আপনারাও শুনতে পাবেন। ইনফ্যাক্ট যদি সেই গল্পে আপনারা পার্টিসিপেটও করতে চান কুইজ ছাড়া 2819839292 তে ফোন করুন। ওকে, আচ্ছা জয়, তুমি বলেছিলে যে তুমি এসেছিলে টেক্সাসে, একটা ফোন আছে কি? হ্যাঁ ফোন আছে, আমার মনে হয় কুইজের উত্তর আছে। বেতার বাংলা, বেতার বাংলা। Hello? ইয়েস, Yeah, he was 50 years old. He was I think 50. the 1 or 2 months just, less than 50. who am I talking to? Pardon? Can I have your name? Actually, I'm driving, so I'm sorry. Okay, what's your name? Yeah, my name is Nargis, and he was 50 years. D. Okay, Nargis. Thank you. Keep listening. You're We'll tell welcome. you the correct answer. Thank you. Aita phone ache. Thank you Nargis for calling. Hello. বেতার বাংলা। Hello, answer is option D, 50. 50. Okay, who is this? Saika. Saika, how are you? Good. Okay. Hi Saika, where were you? We missed you all this time. Yeah, I've been away, I guess. No Okay. problem. Thank you for Thank calling. you. Keep listening. আমরা খুব তাড়াতাড়ি উত্তর পেলাম। জয়, আমি তোমার সঙ্গে কথা বলছিলাম। তুমি বলছিলে যে টেক্সাসে তুমি যখন এসেছিলে সাইকেল চালিয়ে, তখনও তুমি একটা রেডিও ইন্টারভিউ দিয়েছিলে, তাই তো? That's right. That was my প্রথম রেডিও ইন্টারভিউ ইন টেক্সাসে, and I think ওটা আমার লাস্ট ইন্টারভিউ ছিল 1986 এ মিনাদাতের একটা রেডিও স্টেশন ছিল। ওকে, ইয়া, শি ইজ আমি স্টিল জানি না অ্যারাউন্ড। এখনো আছেন কিনা। হ্যাঁ, ওটা আমার মনে হয় দেশি রেডিওর মধ্যে প্রথম রেডিও টেক্সাসে বা Yeah. হিউস্টনে আমি বলছি। যতদূর জানি। বাট তখন উনি আমাকে ইন্টারভিউ করেছিলেন বেসিক্যালি আমার সাইক্লিং ট্যুরের উপরে, অভিজ্ঞতার উপরে। ওকে, আমি তখন ফুল ফ্লেজে সারা পৃথিবী পরিক্রমা করছি, বাট দ্যাট ওয়াজ মাই থার্ড সেগমেন্ট অফ মাই ট্রাভেল ওয়ার্ল্ড ওয়াইড। আই সি। আচ্ছা জয়, আমি একটা ছোট প্রশ্ন করতে পারি এই সাইকেলে পরিক্রমা করার উপরে? আই নো সারা পৃথিবী ঘোরা ইজ আ হিউজ হিউমাঙ্গাস এক্সপিরিয়েন্স। তার মধ্যে ক্যান ইউ জাস্ট শেয়ার মেবি জাস্ট ওয়ান এক্সপিরিয়েন্স উইথ আস যেটা এতদিনও আপনার মনে আছে? আমার মনে হয় সাইক্লিংটা করার পরে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা
unless I get amnesia, কিংবা Alzheimer, I don't think আমি ভুলে যাব. তাহলে আমাদের সাথে একটা বিশেষ অভিজ্ঞতা শেয়ার করুন। Oh my God, it's like you are asking that person who is আচ্ছা, actually... একটা টেক্সাসের একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করুন, তারপরে পরের গানের পরে আবার ওকে Sure, ওকে আমি থ্যাঙ্কস রাজু। টেক্সাসের কথাই বলছি। আমি যখন প্রথম টেক্সাসে ঢুকলাম, প্রথমেই আমার মনে হলো দ্যাট রাস্তাটা বোধহয় নেভার এন্ডিং, কারণ আমি শুরু করেছিলাম লস অ্যাঞ্জেলেস থেকে অন হাইওয়ে 10, যদিও ফ্রিওয়ের উপরে সাইক্লিং চালানোটা কমপ্লিটলি মানা ছিল, এখনো আছে, বাট আই থিঙ্ক আই ব্রোক দ্যাট রুল। আর হাইওয়ে পেট্রোল মাঝে মাঝে স্টপ করতো আমাকে, কিন্তু দে নেভার ট্রাবলড মি। আমি ওদিকে বলতাম দ্যাট হাইওয়ে ইজ বেটার ফর মি। তো এল প্যাসো থেকে স্যান অ্যান্টোনিও বোধহয় 800+ miles. It was a never-ending road for me. Continue করেছিলাম. It took almost 10-15 days to reach San Antonio. কিন্তু in between একদিন একটা ঘটনা ঘটলো, যেটা আমি হয়তো কোনোদিনই বলবো না। I think খুব জানুয়ারি মাস, but it was fairly hot. ওকে তা দুপুরে একটা বড়িতো রাস্তার ধারে একটা দোকান থেকে কিনে খাওয়ার পরে I felt little sleepy. So I took some rest on the roadside and I dozed off. ওকে ঘুমিয়ে পড়েছিলাম। So suddenly কিছুক্ষণ পরে I woke up from my sleep by a kind of noise. The noise was like a rattling. ওকে And then I was thinking what it could be, is it কানের কাছে বাজছে? So I rolled on the ground. ওকে I was literally sleeping on that, মাটিতে শুয়েছিলেন, dusty gravel road, Yeah. off Highway 10. And there I see this monstrous snake, rattlesnake, it's just crawling back and forth, and the tongue is coming out barely 6-7 feet away from me. I jumped off. And then my story doesn't end there. I had an instant anger that brooded out of fear. ওকে And what I did, I carried a small stick always with me on my bicycle. And that stick used to carry a flag. And that flag was carrying a message, peace is not a slogan, is part and parcel of life, which I picked up from Gita. ওকে And I took that flag off my stick and I hit that snake. And I could not kill it, but it was more dangerous. But eventually what happened was I had to take that snake off my side. So I kind of grabbed it from the tail, spinned it, and all this courage came out of fear, I guess. Normal circumstances, সেটাই হয়। Then I threw it on the road, and of course, that snake got killed by a passing by transport. ওয়াও, আমরা এতদিন আছি টেক্সাসে, এখনো অব্দি টাচউড র্যাটল স্নেক দেখিনি। No, but ওই সেক্টরটা is full of rattlesnakes, আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, ওই সেকশনটাতে অনেক Yeah, yeah, yeah. আমরা শুনলাম একটু- আমি তো হাঁ করে শুনছিলাম একদম। হ্যাঁ, আমি তাই কথা দেখছি তুমি কোনো শব্দই করছো না মুখ থেকে। রাজীব কোথায় গেল? হারিয়ে গেল নাকি? যাই হোক, আমরা আমাদের কুইজটার চলছে এখনো। মাইকেল জ্যাকসন কত বছর বয়স হয়েছিল? দুটো উত্তর পেয়েছি আমরা, নার্গিস এন্ড সাইকা, দুজনেই বলেছে 50। ইফ ইউ ডিসএগ্রি উইথ দেম, কল আস at 281-983-9292। তাহলে আরেকটা গান শোনা যাক। বলো। শ্রেয়া ঘোষালের একটা গান, অজানা কোনো গল্প বলে মেঘলা দিন। ভেবেছিলাম সকালবেলা ওদের আজকে মেঘ করবে ওয়েদার ফোরকাস্ট দেখে, তারপর যাই হোক এখন মেঘ তো নেই, তবুও গানটা শুনি। অজানা কোন গল্প বলে মেঘলা নীল, অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল। অজানা কোন গল্প বলে মেঘলা নীল, অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল। না পড়া কবিতা এলো ঢেউ হয়ে, যায় হারিয়ে খুঁজতে গিয়ে অন্তর্মিল। অজানা কোন গল্প বলে মেঘলা নীল, অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল।
দেখলো মন চেপে জলে আর না হলো এ বিকেল চাওয়া পাওয়া এই হাওয়াতে আজ মিশে বালির প্যালেট পায়ে তুলি জলের রঙে আমি আঁকি যখন তখন বিষণ্ণ এক মন কেমন বালির প্যালেট পায়ের তুলি জলের রঙে আকাশ ধোয়া রং মিছিল অজানা কোনো গল্প বলে মেঘলানি অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল না পড়া কবিতা এলো ঢেউ হয়ে চাই হারিয়ে খুঁজতে গিয়ে অন্তর্মিল লা 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 মেঘলানি আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায়। আজকে যেটা একটা আমাদের অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে গতকাল 29 মার্চ ছিল একজনের জন্মদিন। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি, উৎপল দত্ত। হ্যাঁ, দি গ্রেট উৎপল দত্ত। 29 মার্চ 1929-এ ওনার জন্ম হয়, অ্যান্ড উনি আমাদের ছেড়ে চলে গেছেন 19 আগস্ট 1993। আর ফোন আছে? হ্যাঁ, ফোন একটা আছে। ফোন আছে, এয়ারে নিয়ে নি। হ্যালো, বেটার বাংলা। হ্যাঁ, আমি শর্মিলা মিত্র বলছি। হ্যাঁ, বলুন। আচ্ছা, মাইকেল জ্যাকসনের ডেথ হয়েছে 50 years old। He was 50 years old. Okay. Okay, thank you. অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছে। অনেকক্ষণ ধরে কি ফোন লাগছে না? না, আপনারা ফোনে মানে ওতে রেডিওতে কথা বলছিলেন। ও আচ্ছা, ঠিক আছে। সরি, থ্যাংক ইউ। যাই হোক। আপনারা অফলাইনও ফোন করতে পারেন, আমরা আপনাদের ওকে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শর্মিলা আমাদের বললেন যে মাইকেল জ্যাকসনের 50 বছর বয়স হয়েছিল। যাই হোক, আমি উৎপল দত্তের কথা বলছিলাম। উৎপল দত্ত, আমরা হয়তো যারা বাঙালি তারা জানি, আমাদের বাংলা থিয়েটারের একটা আইকন, এবং লিটল থিয়েটার গ্রুপ যেটা ছিল তার সঙ্গে উনি কতটা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। অ্যাকচুয়ালি উনি সৃষ্টি করেছিলেন লিটল থিয়েটার গ্রুপের 1947-এ। আর অনেক হিন্দি ছবিতে তো উনি অ্যাক্টিং করেছেন, বাংলা ছবিতেও অ্যাক্টিং করেছেন। আর মজার ব্যাপার হচ্ছে ওনার থিয়েটার জীবন যেটা ছিল, থিয়েটার জীবনটা খুব সিরিয়াস থিয়েটার নিয়ে কাজ করেছেন উনি। মানে কল্লোল ওয়াজ কাইন্ড অফ ব্যান্ড, ওয়েস্ট বেঙ্গলে একটা ব্যান হয়ে গেছিল। কেন? বিকজ ইট ওয়াজ লাইক অ্যান্টি এস্টাবলিশমেন্ট। হি ওয়াজ আ কমিউনিস্ট, হি ওয়াজ আ মার্কসিস্ট টু হিজ বোন। ওকে। অ্যান্ড কল্লোল ব্যান হয়ে গেছিল। 2005 সালে কল্লোলকে আবার রিভাইভ করে। এবং অথচ উৎপল দত্তকে আমরা যখন সিনেমায় দেখেছি, মোস্টলি আমার মনে হয় 99% একটা কমেডিয়ান রোলে দেখেছি, হাসি ঠাট্টা হালকা রোলে। সো সেটাই হচ্ছে উৎপল দত্তর থিয়েটার যারা ফলো করেছেন আর সিনেমা যারা ফলো করেছেন তারা জানেন যে হাউ গ্রেট হি ওয়াজ, যে নিজের জীবনের দুটো দিক দুরকম করে আমাদেরকে দেখিয়েছেন। আমি শোয়ের আগে জাস্ট জয়ের সাথে শেয়ার করেছিলাম, আমি ওনার একটা নাটক দেখেছিলাম, দাঁড়াও পথিকবর। তাতে উনি মাইকেল মধুসূদন দত্তের চরিত্রে অভিনয় করেছিলেন। একই সাথে বাংলা, ইংরেজি, সংস্কৃত এবং ফ্রেঞ্চ স্টেজে দাঁড়িয়ে লাইভ বলছেন, অ্যামেজিং, মানে হাঁ হয়ে গিয়েছিলাম ওনার অভিনয় দেখে। তাহলে আজকে ওনার সুভাষ মুখোপাধ্যায় রচিত একটা কবিতাটার নাম হলো জেলখানার চিঠি। কবিতাটা আবৃত্তি করেছেন উৎপল দত্ত ওনার নিজের গলায়। আমরা শুনি এই কবিতাটা। রাজীব, শুনি। শিওর। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টনটন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্তকেশী ভগিনী। 20 শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান, সব দেহ আমার কাম্য নয় সেই মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায়, নাজিমের নীল চোখে ওরা বৃথায় খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব। আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, কেন তোমাকে আমি লিখতে গেলাম, ওরা আমাকে ফাঁসি দিতে চায়। বিচার সবে মাত্র শুরু হয়েছে, আর মানুষের মুন্ডুটা তো বোঁটার ফুল নয়, ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে।
নতজানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকিয়ে। মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে, তুমি যেন মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন, আমি স্পর্শ করছি সেই আগুন। নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা, তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি আমি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে, আমার সংগ্রামকে আমি ভালোবাসি। আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসীন প্রিয়তমা আমার, আমি তোমাকে ভালোবাসি। রাত এখন 9টা, ঘন্টা বেজে গেছে গুমটিতে, সেলের দরজা তালা বন্ধ হবে এক্ষুনি। বেঁচে থাকায় অনেক আশা প্রিয়তমা, তোমাকে ভালোবাসার মতো একাগ্র বেঁচে থাকা। কি মধুর, কি আশায় রঙিন তোমার স্মৃতি। কিন্তু আর আমি আশায় তুষ্ট নই, আমি আর শুনতে চাই না গান, আমার নিজের গান এবার আমি গাইব। আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত, বাপ তার জেলখানায়, তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এলানো। দুঃসময় থেকে সুসময় মানুষ পৌঁছে দেবে মানুষকে। আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে, তার বাপ খালাস পাবে জেল থেকে। তোমার সোনালী চোখে উপচে পড়বে হাসি। যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি, সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি, আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি। কাল রাত্রে তোমাকে আমি স্বপ্ন দেখলাম, মাথা উঁচু করে ধূসর চোখ তুলে তুমি আছো আমার দিকে তাকিয়ে। তোমার আর্দ্র ওষ্ঠাধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর আমি শুনতে পেলাম না। কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ, বাতাসে গুনগুন করছে মহাকাল। আমার ক্যানারির লাল খাঁচায় গানের একটি কলি, লাঙল চষা ভুঁইতে মাটির বুক ফোড়ে উৎকত অঙ্কুরে দুরন্ত কলরব, আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার। তোমার আর্দ্র ওষ্ঠাধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর আমি শুনতে পেলাম না। আমি জেলে যাবার পর আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন, আর অন্ধকারের কিনার থেকে ফুটপাতে তাদের ভারী হাতের ভর দিয়ে তারা অর্ধেক উঠে দাঁড়িয়েছে। আমি জেলে যাবার পর সূর্যকে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী, আর আমি বারংবার সেই একই কথা বলছি। জেলখানায় কাটানো 10টা বছরে যা লিখেছি সব তাদেরই জন্যে যারা মাটির পিঁপড়ের মতো, সমুদ্রের মাছের মতো, আকাশের পাখির মতো অগণিত, যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে, কেবল তাদেরই জীবন বৃত্তান্ত মুখর আমার গানে। আর যা কিছু, ধরো আমার জেলের 10টা বছর, শুধুমাত্র কথার কথা। শুনলেন আপনারা উৎপল দত্তর কণ্ঠে খুব সুন্দর আবৃত্তি। আমি কুইজটাকে ক্লোজ করে দিই। আমাদের লাস্ট কুইজটা ছিল মাইকেল জ্যাকসনের কত বয়স হয়েছিল মৃত্যুর সময়। ইয়েস, ইট ইজ 50, অ্যান্ড সারপ্রাইজিংলি আমরা কটা, 1, 2, 3, 4, 5টা ফোন পেয়েছি। কয়েকটা ফোন আমরা অনলাইন নিয়েছি, অন এয়ার নিয়েছি, সবাই ঠিক উত্তর দিয়েছে। আই এম রিয়েলি হ্যাপি। ইয়েস, ইট ওয়াজ 50 when he died. আমরা কি করেছি, 5টা ফোন নিয়ে আমরা একটা ছোট ড্র অফ লট করলাম, আর এই প্রাইজটা আমরা দিলাম শর্মিলা মিত্রকে। আপনারা আবার ফোন করবেন যখন বেশি হয়ে যায়, আমরা মাঝে মাঝে ড্র অফ লট করি। তো শর্মিলা মিত্র, আপনি you can email us at info@betterbanglaus.com, info@betterbanglaus.com। ওখানে প্লিজ আপনার মেইলিং অ্যাড্রেসটা পাঠাবেন, যাতে আমরা প্রাইসটা আপনাকে সেখানে পাঠাতে পারি। বেটার বাংলা ইউএস হলো BETTERBANGLAUS.com। আর আমি তুমি কি একটা কমার্শিয়াল বাজাবে? তার আগে আমি পরের কুইজটা দিয়ে দিই। ওকে, পরের কুইজটা খুব সোজা। হাউ মেনি হার্টস ডাজ অ্যান অক্টোপাস হ্যাভ? অক্টোপাসের 8খানা হাত আছে, কিন্তু আমি হাতের কথা বলছি না, হার্টের কথা বলছি। গোবা, তুমি হাত শুনলে না হার্ট শুনলে? হার্ট, হৃদয়। হৃদয়। অক্টোপাসের কটা হৃদয় থাকে? আমি জানি উত্তরটা, কিন্তু বলবো না কাউকে। অবভিয়াসলি নিশ্চয়ই একটার বেশি থাকে, তাই জন্য প্রশ্নটা। যাই হোক, আমি আপনাদের অপশন দিচ্ছি না, আমাদের ফোন করুন 2819839292। একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরেই আবার চলে আসছি। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায় 1460 AM হিউস্টন থেকে। আমরা 2-3টে ফোন অলরেডি পেয়ে গেছি আমাদের কুইজের, আমাদেরকে ফোন করতে পারেন। আর রয়েছে আমাদের সঙ্গে আজকে আমাদের বন্ধু জয়। জয়, আর কি তুমি? আচ্ছা, জয় তো একজন ফটোগ্রাফার, হি ইজ এ প্রফেশনাল ফটোগ্রাফার। শুধু আমরা সাইকেলের কথা বললাম, সেটা তো সুদীর 20-22 বছর আগের ব্যাপার, কিন্তু জয় নিজের ফটোগ্রাফির সূত্রেও নানা দেশ, নানা জায়গা, মানে জয় বোধহয় প্রত্যেক সপ্তাহে আমেরিকার বাইরে ট্রাভেল করে।
আর না মানে না না ওর নট প্রত্যেক সপ্তাহে বাট এভরি 6 to 7 weeks আমি এর মধ্যে একটা ছোট প্রশ্ন রাখতে পারি আপনাদের দুজনের মধ্যে আই থিঙ্ক আপনারা আগে বলুন যে আপনারা মানে রাজীব আর আপনি মিট করলেন কোথায়? What happened? Who you call Rajiv, I know him as Snehasis. Okay, Snehashish, Rajiv. Okay. I know him as is a given name or good name they call it in India. I was pick and choose by American India Foundation after the Bhuj earthquake in 2001. Okay. And Bill Clinton just left White House Okay. in 2001 in January 20th and 26th earthquake হয়েছিল. And I was on that very day in Delhi, a Republic Day of India cover করছিলাম. It's a very colorful event. যারা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো যদি ever get a chance, go and watch Republic Day parade in Delhi. তখন I was asked to go with Bill Clinton. আমি ফিরে এসেছিলাম, তারপর went with him. তো গিয়ে when I landed in Delhi, I was in the flight with Mr. Clinton. That's another long story, but আমার পরে I saw this gentleman pretty much became a shadow of Mr. Clinton everywhere. তারপরে যখন we went to Rajasthan, that's where actually I had a proper acquaintance. Then gradually that acquaintance became knowing and then became a good friendship in Raj Villa, which is another one of the top of the best hotel that world has. And that gentleman is Sami Mukherjee. Snehashish Mukherjee. Snehashish Mukherjee, yes. And he was actually working with the government that time in the protocol department in Ministry of External Affairs. And that's what আমার সঙ্গে ওর পরিচয় হয়. And I think he did a remarkable job looking after the welfare of Mr. Clinton. ওকে, আচ্ছা আমরা আবার ফিরে আসবো জয়ের সঙ্গে। আমাদের খবরের সময় হচ্ছে। হ্যাঁ, খবরের সময় হয়ে গেছে, আমরা খবর শুনবো, আবার আমরা জয়ের সাথে গল্প করার জন্য ফিরে আসবো। আপনারা নিশ্চয়ই আমাদের এই ছোটখাটো গল্প খুব এনজয় করছেন, আমার তো ভীষণ ভালো লাগছে। আবার চলে যাচ্ছি জয়ের সাথে কিছুক্ষণ গল্প করতে, কারণ উনি তো ওনাকে বেশিক্ষণ পাবো না আমরা, উনি চলে যাবেন এই অনুষ্ঠানের শেষে। জয়, আপনার গল্প আর একটু শুনতে চাই। রাজীব, শুরু করো। না, আচ্ছা, আমি নেক্সট আমার মনে হয় জয়ের ফটোগ্রাফি জীবনের কিছু একটা ঘটনা, মানে হি ইজ ফটোগ্রাফিং অল বিগ শর্টস এন্ড পিপল লাইক দ্যাট, বা নানা জায়গায় যাচ্ছে। তুমি একটা কিছু আমাদেরকে ছোট করে শোনাও। না, আমি ছবি তোলার জন্য আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় ট্রাভেল করি, সেটা হ্যাজ বিকাম পার্ট অফ মাই লাইফস্টাইল কাম প্রফেশন, দুটোই বলবো। আর ছোটখাটো ঘটনা বহু জায়গাতেই ঘটেছে, তবে সাডেনলি একটা আমার ঘটনা মনে পড়লো। 2011 আমি আফগানিস্তান গিয়েছিলাম, কাবুলে। ওকে। and I was actually asked to go with the Indian External Affairs Minister. So I was in a special flight. তো ওখানে নামার পরে I did my job. দুদিনের ট্রিপ ছিল মন্ত্রী চলে এলেন, I was stayed back. আমি ভাবলাম যখন কাবুলে এসছি আমি একটু এদিক ওদিক ঘুরে কিছু ছবি করব আফগানিস্তানের উপরে। তো প্রথম বাধাটা হলো আমাদের এম্বাসি থেকেই। অ্যাম্বাসেডার স্ট্রিক্টলি অপোজ করলেন, আই ক্যানট গো এনিওয়্যার অন মাই ওন। আমি চেয়েছিলাম কান্দাহার যেতে, একদম বললেন তুমি যাবে না। সিকিউরিটি সিনারিও ওয়াজ নট গুড। না, আমি ইভেন ওনাকে কাইন্ড অফ চ্যালেঞ্জ করলাম দ্যাট আমি যাবো তো তোমার প্রবলেমটা কি? তাতে উনি উত্তর দিলেন, লুক, প্রবলেম ইজ নট দ্যাট, কালকে যদি তুমি মারা যাও, নোবডি উইল সে জয়মন্ডল ডায়েড অর গট কিলড, দে উইল সে অ্যান ইন্ডিয়ান গট কিলড। তারপরে দ্য সিনারিওটাকে প্যাচ আপ করা ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, সো আই উইল সাজেস্ট ডোন্ট ডু দিস। আমি ওনার কথাটা মেনে নিলাম, আমি যাইনি। বাট আই ওয়েন্ট অ্যারাউন্ড কাবুল, ছবি তুলছি, তো হঠাৎ একটা পুলিশ এসে আমাকে তুলে নিয়ে গেল। So I initially couldn't figure out that that guy was a policeman. And he just came up to you and arrest করে নিল? No, arrest না, বলে come with me. Okay. And he told me in local language. So আমি দেখলাম যে পাশের সঙ্গে একটা পুলিশও আছে, এই লোকটা ছিল প্লেন ক্লোথসে। And they took me to a precinct, মানে পুলিশ স্টেশনে নিয়ে গেল। And then it was a kind of interrogation. একটা জিনিস I always did, I carried my passport all the time. Okay. So this I was Indian, so they were a bit relaxed. কিন্তু they were quite curious what I was doing. ছবি তুলছে, কেন ছবি তুলছি, কোথায় কি করব ছবি। So that interrogation was going on in between, প্রায়
থেকে 3 ঘন্টার মতন। তা আপনি কি নার্ভাস ছিলেন? I think I had similar situation in Israel. I had similar situation of also in another country in East Europe, that is Berlin. আমি বলছি যখন বার্লিন ছিল, ইস্ট বার্লিন and West Berlin. তখন that was part of my cycling adventure was, I would be looking for some kind of adventure. কিন্তু এটা post cycling scenario. I was 2011 you said, right? হ্যাঁ, 2011, just 1.5 বছর আগে actually. তো একটা পুলিশম্যান এলো, I think it was a kind of God sending. Because these guys were not convinced that why I was there and what I was doing. ওই লোকটা এসে যখন জানতে বললো আমি ইন্ডিয়ান, he asked me a question which made me very surprised. প্রশ্নটা ছিল, আমি যদি ইন্ডিয়া থেকে এসেছি, আমি অমিতাভ বচ্চনকে চিনি? তা আমি ওকে বললাম actually I know him. So he didn't believe me. তাই আমি বললাম যে you know what, I know him as an actor, I have photographed him many times and we have interacted few times also in different places, and believe it or not, আমি অমিতাভ বচ্চনকে মিট করেছি only once in my life in India. I met him several times abroad. So his next question was, if you know him, can you sing a song from his film? And I just looked at him with a strange face. I said, oh my God, what to do? এখন বেরোবার একটাই রাস্তা। Right, yeah. And I sang 2 lines of one of the songs. Which one? It was that Barse, Rang Barse. Okay. And the guy was so happy. He said, Jao, Jao, Jao. আমাদের জন্য 2 লাইন গাইবেন? অমিতাভ বচ্চনকে বলা উচিত রং বারসে গিয়ে কেউ পুলিশ থেকে থানা থেকে ছাড়া পেয়ে গেছে। Exactly. But Mr. Bachchan's সঙ্গে I think one of my most memorable experience was when he was shooting for Dawn. Dawn, the film that he did. কোথায় শুটিং হচ্ছিল? বোম্বেতে চান্দি বলে একটা স্টুডিও আছে, and I must tell you, I mean, this is how I started my world tour on a bicycle. I was a kind of destitute from the day one, but I always lived on people's mercy, and people helped me. And I have to tell one thing, সারা পৃথিবীতে আমি দেখেছি, depends how do you approach, when do you approach, people are helpful. Okay. এবং তারা যদি সাহায্য না করতো, I don't think আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি ওখানে পৌঁছাতাম। নিশ্চয়। So there was a situation, it was like a catch-22 situation. I could not get out of the country because some of the countries said, তোমার ওখানে আসার জন্য ভিসা লাগবে না। I started with Kenya. It's a Commonwealth nation, so you don't need a visa, but you have X amount of money in your pocket. So X amount of money জন্য you have to get a foreign exchange permission. When I got the permission, after a kind of lot of walking back and forth between the finance ministry and আমার জুতো শোল হয়ে গিয়েছিল, I must say that. Then finally I realized that I got the clearance for $200, but I do not have an equivalent of Indian rupees. Oh. So I met Basudha's wife, Basu Bhattacharya's wife, Rinki Bhattacharya, and somebody took me to her. She was very gracious. She wrote a letter of introduction. And the introduction সঙ্গে she gave me several names. One of them was Amitabh Bachchan. যে টাকা দেবেন আপনাকে। So I was chasing him. Wherever shooting হচ্ছে আমি যেতাম। কখনো নটরাজ স্টুডিও, কখনো মোহন স্টুডিও বোম্বেতে, and later on I realized that he would recognize me by my face. যে সব জায়গায় পৌঁছে যাচ্ছে লোকটা। পৌঁছে না, হ্যাঁ, but I must tell you, I mean, I think I got over that stage. I was a movie star's craze, like many of us. I mean, it's completely out of my system now. It's completely out of my system. But I tell you, যখন আমাদের মিস্টার বচ্চন যতবারই গেছি, I was mesmerized looking at him taking a scene. কখনো আমি ওনাকে জিজ্ঞেস করতে পারলাম না যে আমার কিছু সাহায্যের দরকার, and it never happened. Sorry, it's a different video. Okay, so that's how actually I met Mr. Bachchan. Mr. Bachchan. Yeah. Okay, জয়, একটা ছোট ব্রেক নেব, ব্রেকের পরে আবার কথা হচ্ছে। আপনারা শুনছেন বেতার বাংলা, স্টুডিওতে আছি গোপা, রাজীব, আর সঙ্গে আছেন আমাদের একজন অতিথি শ্রী জয় মণ্ডল। ওনার নানা অভিজ্ঞতা, ফটোগ্রাফির অভিজ্ঞতা, সাইকেল চলে সারা পৃথিবী ঘোরার অভিজ্ঞতা, সেইটা উনি আমাদের একটু একটু করে শেয়ার করছেন, যেটা
1 ঘন্টাতে কোনো মতেই শেয়ার করা সম্ভব নয়, 1 বছরেও হয়তো সম্ভব নয়, জানি না কতদিনে সম্ভব। তার মধ্যে উনি চিন্তা করে করে যেটা শুনলে শ্রোতাদের ইন্টারেস্টিং লাগবে, ভালো লাগবে, সেটা চেষ্টা করছেন। জয় এতক্ষণ কথা বলছিলেন আপনাদের সঙ্গে, ওনাকে আরেকটু ভাবার সময় দিই, একটা গান শুনি তার মধ্যে। আর রাজীব, তুমি কি কিছু বলবে? আমি এই কুইজটা বলে দিই। লাস্ট কুইজের উত্তরটা, সঠিক উত্তর আমাদের দিয়েছেন সাইকা। আর একটা অক্টোপাসের 3টে হার্ট হয়। গোপা অবশ্য জানতো, আমি জানতাম কি জানো, আমি জানতাম অক্টোপাসের 8টা হার্ট হয়, সেই জন্য বলছি হাত, 8টা হাত। হাত না, আমি হার্টই জানতাম 8টা হয়। Small case of confusion, doesn't matter. We all learn. Saika, you know what to do. Send us an email at info@betterbanglaus.com with your mailing address so that we can send you the prize. Hey, I take it back. আমি ওটা ঠাট্টা করছিলাম গাইজ, আমি অত বোকা নই যে আমি অক্টোপাসের 8টা হার্ট জানতাম। এনিওয়ে, সেই খুশিতে একটা আমার ফেভারিট গান শুনিয়ে দিই। আর.ডি. বর্মন হচ্ছে আমার ভীষণ ফেভারিট সিঙ্গার, অনেকদিন ওনার গান শুনিনি, তাই ওনার গাওয়া একটা গান, সবারই চেনা গান, শুনলেই বুঝতে পারবেন কোন গান শুনছি। আর জয় ততক্ষণ ভাবছেন এরপরে আপনাদের জন্য কি স্পেশাল এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। বলো কি আছে গো তোমারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হ্যাঁ, বলো কি আছে গো তোমারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হ্যাঁ, বলো কি আছে গো তোমারি আঁখিতে। চকিত চাহনি যেন দেখেও না দেখা, না দেখা, না দেখা। চকিত চাহনি যেন দেখেও না দেখা। ও কালো মেঘে বিজলির রেখা বলে গেল কি যে কথা বলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। বলো কি আছে গো তোমারি আঁখিতে। কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে, দেয় না যেতে দূরে কাছে টানে। কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে, দেয় না যেতে দূরে কাছে টানে। চরণ আমার পারে না যে চলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। বলো কি আছে গো তোমারি আঁখিতে। কেমন এনজয় করলেন আপনারা গানটা? আমি তো ভীষণ এনজয় করলাম। আর আমি একটা দারুণ ব্যাপার করলাম, জয় স্টুডিওতে এসছেন এবং ওনার ফটোগ্রাফির কথা জানি। উনি একটা ভীষণ ভালো ক্যামেরা নিয়েছেন, জানেনই তো, যিনি সারা পৃথিবী ঘুরে ঘুরে এত ভালো ভালো ছবি তুলছেন, তার কাছে কিরকম ক্যামেরা থাকবে। এবং আমার সৌভাগ্য হলো সেই ক্যামেরা থেকে ওনারই কিছু ছবি তোলার।
and it's an amazing camera. আর নতুন অভিজ্ঞতা হলো ক্যামেরা একটা ক্লিক করছি 3-4টে ছবি একসাথে উঠে যাচ্ছে, জানলাম এটা কি করে হলো। যাই হোক, জয়, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। আর কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন, আমাদেরও অনুষ্ঠান শেষ হওয়ার সময় এগিয়ে আসছে। আর আমি একটা ছোট্ট করে বলে দিই, আমাদের গত 22 তারিখে সূর্য সেনের জন্মদিন ছিল, প্রবাবলি উই মিসড ইট, মাস্টার দা সূর্য সেন। আর এই সূর্য সেন ছিলেন চট্টগ্রামের লোক। হ্যাঁ হ্যাঁ। আর এখন একটা নতুন ছবি এসছে চিটাগং। হ্যাঁ, আই থিঙ্ক জয় তুমি চেনো ওকে, বেদব্রত পাইন, জয়ের বন্ধু আসলে। হ্যাঁ হ্যাঁ, ভদ্রলোক। Bedo, we call him Bedo very fondly. বেদো না ভেদো? না, Bedo. Bedo, আচ্ছা। We call him Bedo. Bedo বইটা করে দেখেছো কিনা জানি না। আমি সত্যি দেখিনি। না, আমি দেখিনি, আমি দেখবো, ঠিক করেছি। I mean, I am very critical when I watch movie. I must tell you, ছবিটা দেখার পরে I saw the movie 4 times. এত ভালো লেগেছে। হ্যাঁ, each time the tears felt over my cheeks. আমাকে আমার বোন মানে কেউ কেউ বলেছে দেখতে, আমার দেখা হয়নি, আমি যতটা তাড়াতাড়ি পারি দেখে নেবো। আর সব থেকে বড় জিনিস যে বেদর যদি লাইফটা পড়ো, হি ইজ এ সায়েন্টিস্ট। হি ওয়াজ উইথ নাসা। হ্যাঁ, হি ওয়াজ উইথ নাসা। Yeah. এবং ওনার জীবনের ব্যক্তিগত দুঃখের কাহিনীও কিছু আছে, Yeah, জানি sure. সেটা। Yeah, absolutely. ওনার এলে ওয়েস্ট কোস্টে থাকতেন, তাই তো? এখনো আছেন, এখনো ওয়েস্ট, হ্যাঁ। এখনো আছে। তো আপনি কি বলছিলেন, একটা ঘটনা শেয়ার করবেন না, আমাদের আমি সাথে? বললাম যে আমি তো somehow I have been drifted. আমি যেটা করতে অত্যন্ত ভালোবাসি সেটা করার জন্য আমাকে সময় বার করতে হয়। মানে it's like a passion. That's I'm absolutely madly in love with nature. Wow. I mean, I do not know how I will sound or how it will sound if I say this. I make love to nature. I mean, it's That's so much I'm amazing. in love with the nature. That's amazing. কিন্তু সুযোগ পাই না, তো যখনই সুযোগ পাই চলে যায়। আমি লাস্ট একটা ট্রিপ করলাম ব্রাজিলে, অ্যামাজনে চলে গিয়েছিলাম। এন্ড দ্যাট অলসো গিয়েছিলাম ছবি তুলতে, আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন ওখানে, সেটাও 2 বছর আগে। হ্যাঁ। তো অ্যামাজনের ঘটনা ইজ সামথিং ইট ক্যানট বি শেয়ার্ড ইন এ ফিউ মিনিট। কিন্তু ওই ভিআইপির মুভমেন্টের একটা কথা বলছি, যেটা স্নেহাশিস পসিবলি ক্যান his digest. No, I mean, he can visualize. রিলেট করতে পারবে। He can relate, whatever I was explaining. এটা যখন আমাকে প্রথম অফিসিয়ালি I was assigned to go with Clinton, so I left New York. Clinton joined us from Heathrow, so we got into the plane. ওখানে ঠিক 1 ঘন্টা আগে নামার আগে সিক্রেট সার্ভিসের যে হেড ছিল সে এসে আমাকে বললো, ও সো ইউ আর দ্য ফটোগ্রাফার? এটা হচ্ছে in the air 35-40,000 feet above the sea level. তো আমাকে তখনই একটা ক্র্যাশ কোর্স দিল, বললো লিসেন, ইউ ফলো দিস রুলস, দিস আর মাস্ট, তুমি যদি এতটুকু এই রুল ব্রেক করো ইউড বি আউট। তাই বললাম যে আউট মানে? বললো ইউড বি আউট অফ দ্য পিকচার। তাহলে কি রুলটা কি? বললো তুমি যখন থাকবে ভিআইপি মুভমেন্টের সামনে, প্যাসেজটা একদম ব্লক করবে না। ওকে, you're taking a picture front, that's fine, but stay far away, do not block the passage. ঠিক আছে, I can do that, and I do this way, I'm disciplined. বললো তুমি সব সময় আমাদের সঙ্গে চোখাচোখি রাখবে, আই কন্ট্যাক্ট, we will not talk, we will give you the instruction through eye contact what to do. তো প্রথম যেদিনে কাজ শুরু করলাম সেটা নেমেই হলো অ্যাকচুয়ালি ভুজেতে। দিল্লিতে নামলাম, কিন্তু তারপর দিনই বেরিয়ে গেলাম আমরা স্পেশাল ফ্লাইটে গুজরাট, ভুজ, to survey the aftermath of earthquake in 2001, and it was a massive devastation, unbelievable. I mean, Mother Nature's fury was unbelievable. So, যার দিকেই তাকাই সবাই দেখছি ডার্ক গ্লাস পরে আছে, কারো চোখের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে না। আচ্ছা, সিকিউরিটি গাইজ? Yes, security guys. And I do not know what to do. They were asking me to move. I could not follow them. So one time, it actually happened. One of the guys came and he hold my collar from the back, held it, and picked me up like this and moved from there. And he said, I told you to have an eye contact. And I told him that you guys have dark glasses. And he didn't say anything after that. He realized that actually they all have the dark glasses. So it was kind of very funny experience, I thought, that I have and I had with Clinton. So people wearing dark glasses asking you to have eye contact. Yeah.
Okay. রাজীব তুমিও করেছো নাকি এরকম? Actually, what he is saying, I was there at Bhuj at that time. I can remember the rubbles and all those things we were doing. হ্যাঁ। আর ওই ক্লিনটনের ভিজিট একটা খুব মজার ব্যাপার হয়েছিল। কলকাতা এক ভিজিট ছিল, সেই ভিজিটে Yeah, I পার্ক remember. স্ট্রিটের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছিল, and I was in the front car and he was behind me, and he told his driver to stop the car and he walked on Park Street. ক্লিনটন? ক্লিনটন Wow. পার্ক স্ট্রিটের দুদিকে রাস্তা বন্ধ It ছিল, was লোকজন unscheduled walked. stop. ও তো তাই নয়, তোমার কি তোমার মনে আছে ছবিটা? ইট গট পাবলিশড এভরিওয়্যার। হি ওয়েন্ট টু শেক হ্যান্ড উইথ পিপল বিহাইন্ড দ্য ব্যারিকেড। ও মাই গড। তো লোকেরা এত এক্সাইটেড হয়ে গেল, ইনস্টেড অফ শেকিং হ্যান্ড দে অল গ্র্যাব হিজ হ্যান্ড, Yeah. দুটো হাত, এন্ড হি ওয়াজ লকড। ধরে দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আর পিছন থেকে ওই যে হেড অফ সিকিউরিটি ছিল, সে টানছে। হি ওয়াজ পুলিং হিজ প্যান্টস ফ্রম বিহাইন্ড, এন্ড আই হ্যাভ দ্যাট পিকচার অফ দ্যাট বিল ক্লিনটন প্যান্টটা পিছন থেকে আঙুল দিয়ে ধরে টানছে, হ্যাঁ, আর বিল ক্লিনটনের হাতগুলো এরকম করে স্ট্রেচ করে আছে, লোকেরা ধরে ধরে আছে। আছে। ওয়াও। But it was okay. আমি ওদের সিকিউরিটিকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা বলো, something which is unplanned, it's okay for security. But ওকে something is planned, that is difficult for security. So he just planned it. ওকে। গোয়িং ব্যাক টু ইয়োর লাভ ফর মাদার নেচার, আমার একটা প্রশ্ন আছে। বলুন। একটা জিনিসের ছবি কি আপনি তুলেছেন এখনো? পিরানহা মাছের ছবি? Yeah. Oh my God. Brazil. That's why I asked you. I went there. We had one evening, actually 2 evenings, to expedition through a small canoe boat, আচ্ছা, and we went over the Amazon River for almost about এক্স্যাক্টলি, আমি সেজন্যই জিজ্ঞেস 10 or করলাম। 12 miles. We went inside. তো ওখানে ওই মাছের ছবি তুলতে গিয়ে I saw first time in my life a squirrel monkey. ও Squirrel monkey. আরেকটা জিনিস আমি বলে নেবো, অবশ্যই বলবো। I'll say that ইন্ডিয়াতে প্রচুর সাপ আছে, হ্যাঁ। lot of poisonous snakes আছে, but the difference is ইন্ডিয়াতে সাপরা ওই পিঠের মধ্যে লুকিয়ে থাকে, বেরোয় না। হ্যাঁ হ্যাঁ, অ্যামাজনের সাপরা সব বাইরে ঘুরে বেড়াচ্ছে। জাস্ট আপন মনে ঘুরে Oh my বেড়ায়। God, the সাপের চেহারা দেখলে you'd be scared, They are in real nature. Absolutely, absolutely. অ্যাকচুয়ালি ছোটবেলায় যখন ফ্যান্টম বেতালের বই পড়তাম, সেই পিরানা মাছের কথা পড়তাম, তখন থেকে একটা ফ্যান্টাসি আছে আমার। সো আই অলওয়েজ থিঙ্ক হাউ দে আর লাইক they kill people. I will be very happy to share some pictures for your website. Sure. We will love. And ঘড়ি দিকে তাকাচ্ছি, রাজীব সময় চলে I যাচ্ছে, know সময় we কেন forget এত it, but I will তাড়াতাড়ি take চলে another যায়? 10 seconds. Sure, Go ahead. It please. should be unfair if I don't recognize this. আমি টেক্সাসে এসলাম একটা ছবি তুলতে, 5 দিনের একটা কাজ ছিল, কাজটা কালকে কমপ্লিট করেছি, and Snehasis was very nice to call me to be here. I want to actually thank all your listener for giving me the chance to listen to me. You're welcome. Texans, I'm particularly because I come from New York, I live in New York. Texans I find are the real hospitable people. Wow. They are, Southern hospitality, I never saw anywhere in this country. That's great. Texans are real hospitable people, very warm. And being a photographer, and at one time I worked with a fashion magazine, I think Texan beauties are best in the country. Wow. Wonderful. Kudos. Yeah. Very good. থ্যাংক ইউ জয় আমাদের সঙ্গে স্টুডিওতে সময় কাটানোর জন্য। আর রাজীব, থ্যাংক ইউ ফর অর্গানাইজিং দিস Okay. থিং। আমরা কি একটা গান শুনতে পাই? একটা গানের 2 লাইন হয়তো শোনার সুযোগ হবে, গান তো শুনেই থাকি, আমাদের লিসেনারদের জন্য একটা নতুন অভিজ্ঞতা হলো। আর আমরা তো ফেসবুক আছে জানেন, বেতার বাংলার ফেসবুক, আপনারা জয়েন করবেন। জয়কেও রিকোয়েস্ট করবো আমাদের ফেসবুক পেজ লাইক করতে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কিছু ছবি পোস্ট করতে পারেন উনি, আপনারা দেখতে পারেন সেখানে। আর ঘড়িতে 5:58, একটা ছোট গান চালাচ্ছি, 1 প্যারা হয়তো চলবে কি চলবে না জানি না। আগামী সপ্তাহে গান চলতে চলতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যে গানটা চালাচ্ছি সেটা হচ্ছে লতা মঙ্গেশকরের কণ্ঠে, সলিল চৌধুরীর কম্পোজিশন, না যেও না রজনী এখনো বাকি। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি,
আজকে আমরা এখানেই আপনাদের থেকে বিদায় নেব। স্টুডিও থেকে সাইনিং অফ রাজীব। হ্যাভ এ নাইস উইকেন্ড। আজকে বিদায় নিচ্ছি, সাইনিং অফ গোপা। আগামী শনিবার আবার আপনাদের সাথে দেখা হবে। কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি না। বেতার বাংলায় বেটার বাংলা আর বেটার বাংলায় বেতার বাংলা।